নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফুটবল বিশ্বকাপ বৃহৎ পর্দায় শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী 9 থেকে 20 জুলাই পর্যন্ত সরাসরি হবে সম্প্রচার। শ্রীভূমিতে 2 সম্মানিত নাগরিককে আক্রমণের অভিযোগ যুব কংগ্রেসের, জেলা প্রশাসনের তদন্ত দাবি। ফের বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক, ওভারলোড লরি ঘিরে জনরোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 12 বছর পূর্তি উপলক্ষে উদ্যম জাগরণ যাত্রা কর্মসূচি হবে সূচনা। এবার সংবাদ বিস্তারিত। কাছাড়ের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী 9 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত ফুটবল বিশ্বকাপ 2026-এর বৃহৎ পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান কাছাড়ের জেলা শাসক রাহুল কুমার গুপ্তা। মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা শাসক রাহুল কুমার গুপ্তা। জানান, জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী 9 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত ফুটবল বিশ্বকাপ 2026-এর বৃহৎ পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে এবং সেখানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে এবং সকলে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হবে বলে জেলা শাসক জানান। জেলা শাসক প্রত্যেক জনসাধারণকে ফুটবল বিশ্বকাপ 2026-এর বৃহৎ পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে তা দেখার জন্য আবেদন করেন। সাংবাদিক সম্মেলনে জেলা শাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ডেভিড কুমার বরা, জাগৃতি কালুয়ার। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। I'm very happy to announce today that District Administration Kachar is going to organize a live streaming of the Football World Cup for the public. So ये जो प्रोग्राम हो रहा है ये डिस्ट्रिक्ट स्पोर्ट्स अथॉरिटी में होगा और हमारे जितने भी कचार के वासी हैं, हमारे जो सिलचर के लोग हैं, उन सबको मैं बहुत ही खुशी से इनवाइट करना चाहता हूँ कि वो DSA में आए और हम सबके साथ जो फीफा वर्ल्ड कप हो रहा है वो पार्टिसिपेट करे और वो देखे। कचार हैज़ अ हिस्ट्री ऑफ स्पोर्ट्स और हम वो चाहते हैं कि जो स्पोर्ट्स स्पिरिट है वो एक्टिव रहे, वो जिंदा रहे। और इस वजह से मैं हमारे जितने मीडिया के दोस्त हैं मैं उनसे रिक्वेस्ट करूंगा कि इस मैसेज को हम ज़्यादा से ज़्यादा हमारे लोगों में स्प्रेड करें। हम लोग कोशिश कर रहे हैं कि 9 जुलाई ऑनवर्ड्स जितने भी मैचेस होंगे वो DSA में जो टाइम पे होता है उस टाइम पे स्क्रीन किए जाएंगे और हम चाहेंगे कि ज़्यादा से ज़्यादा तादाद में हमारे लोग आएँ और हमारे जो स्क्रीनिंग हो रहा है सिलचर में उसमें पार्टिसिपेट करें। थैंक यू। শ্রীভূমি শহরে সড়ক নির্মাণ কাজে থাকা শ্রমিকদের হাতে পৌরসভার প্রাক্তন উপচেয়ারম্যান সুকন্দ বিকাশ পাল ও সাংবাদিক সমাজকর্মী রাহুল চক্রবর্তীর উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী শ্রমিকরা নির্মাণ বর্জ্য সরাসরি জনপথে ফেলে সড়ক ক্ষতিগ্রস্ত করেছিলেন। প্রতিবাদ করলে তাদের কুরুচিপূর্ণ ভাষায় অপমান করে শারীরিকভাবে আক্রমণ করা হয়। ঘটনার পর প্রতিবাদ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার যুব কংগ্রেস শ্রীভূমি জেলা কমিটির জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। তারা দ্রুত তদন্ত, দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা এবং ঠিকাদারদের দায় নির্ধারণের দাবি করেছে। এদিন স্মারকলিপি দেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ চক্রবর্তী, জেলা সভাপতি বিকি কুরি ও অভিজিৎ কুরি প্রমুখ। পুলিশ ও জেলা প্রশাসনের তরফ থেকে তদন্ত শুরু করার প্রত্যাশা করেন ওনারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আপনারা সকলেই অবগত যে গত দুদিন আগে মিশনের সামনে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত দুদিন আগে রবিবার দিন যখন 21 জুলাইয়ের মিটিং ছিল, সেই মিটিং করে বাড়ি ফিরছিলেন সমাজের বিশিষ্ট নাগরিক তথা প্রাক্তন উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল এবং বিশিষ্ট সাংবাদিক রাহুল চক্রবর্তী। আজকে ওনারা যখন মিশনের সম্মুখস্থ স্থান দিয়ে ওনারা যখন ওনাদের বাড়ি ফিরছিলেন, তখন সেই সময় মিশনের সামনে কিছু লেবার ক্লাসের মানুষ তারা হয়তো বা কাজ করছিল, তো তারা মোটর লাগিয়ে জল ফেলছিল তারা রাস্তার মধ্যে। সেটা দেখে আমাদের মাননীয় প্রাক্তন উপপুরপতি সুখেন্দু বিকাশ পাল মহাশয় উনি গিয়ে প্রোটেস্ট করেন যে তোমরা যে রাস্তার মধ্যে জলটা ফেলছো সেখানে অ্যাক্সিডেন্টের চান্স আছে, কারণ সেই রাস্তার মধ্যে বড় বড় গর্ত রয়েছে। সেই সময় সেইখানের
উপস্থিত থাকা যারা লেবার ক্লাস যারা মানুষ রয়েছে তাদের মধ্যে যে হেড রয়েছে সেই 85 ইয়ার্সের মানুষকে, বুড়ো মানুষটাকে বলছে যে তুমি কোন লাটরগড়ের বাঘ যে তোমার কথাই বন্ধ করতে। তারপরে সেখানে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়, সেখানে একটা কথা কাটাকাটির সৃষ্টি হয়। সেই কথা কাটাকাটির সৃষ্টি থেকে সেই ছেলেটা সেই 85 বছরের মানে এইজেড মানুষটাকে কলারে ধরে টেনে হিঁচড়ে মিশনের ভিতরে ঢুকিয়ে তাকে মারার চেষ্টা করেছিল, যেটা দেখে আমাদের মানে বিশিষ্ট সাংবাদিক রাহুল চক্রবর্তী মহাশয় উনি গিয়ে এগিয়েছেন এবং উনি এগুলোর পরে তারা ওনার উপরে অ্যাটাক করেছে, যেটার কারণে ওনার লেফট আইয়ে একটা ইনজিউরি হয়েছে। তো সাথে সাথে আমরা গিয়ে সেখানে স্পটে পৌঁছই। আমার সাথে আরও অনেকে ছিলেন, শুভ্রপ্রকাশ দেব থেকে শুরু করে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ সাংবাদিক অরূপ রায় অনেকেই ছিলেন। তো আমরা সাথে সাথে সেখানে গিয়ে ওসি সাহেবকে ইনফর্ম করি এবং ওসি সাহেব সাথে সাথে এসে ছেলেটাকে ডিটেইন করেন। এখন কোয়েশনটা হচ্ছে কি এটাই, যে ছেলেটাকে ডিটেইন করা হলো, যে এফআইআর করা হলো, আজকে গতকালকে শোনা যাচ্ছে সেই ছেলেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো কিসের ভিত্তিতে ছেড়ে দেওয়া হয়েছে এটা জানার জন্যই আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এসে ডিসি সাহেবের সাথে আলোচনা করি এবং ডিসি সাহেব আমাদেরকে পরামর্শ দেন যে পুলিশের সাথে এই ব্যাপারে কথা বলার জন্য। আমরা ডিসি সাহেবকেও রিকোয়েস্ট করেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি এই ব্যাপারটা নিয়ে পুরো খতিয়ে দেখবেন। ধন্যবাদ। শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশা নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি। ওভারলোড পণ্যবাহী একটি লরি আটকে রেখে বিক্ষোভে সামিল হন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ 3 বছর ধরে আন্দোলন, স্মারকলিপি এবং একাধিক আশ্বাস সত্ত্বেও সড়ক মেরামতের কাজ বাস্তবে এগোয়নি। জেলা প্রশাসনের থেকে জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি ও কার্যকর হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। স্থানীয়দের প্রশ্ন, 20 টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরও কীভাবে ওভারলোড লরি এই সড়কে চলাচল করেছে? এ ঘটনার বরকলা পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, অতীতে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছাত্র আন্দোলনের সময় দ্রুত সড়ক সংস্কার ও ভারী যানবাহন চলাচল বন্ধের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে বলে জানান তারা। হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, পুলিশ ঘটনাস্থলে না আসা পর্যন্ত আটকে থাকা লরি সরাতে দেওয়া হবে না। তাদের বক্তব্য, যে সড়কে স্কুল পড়ুয়া শিশুদের কাঁধে করে পার করতে হয় এবং সাধারণ মানুষও হেঁটে চলাচল করতে পারেন না, সেখানে ওভারলোড যান চলাচল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরগুয়ার প্রতিবেদন। আজকে দেখো কতবার আমরা আন্দোলন করছি এই রাস্তা নিয়ে। আজকে দেখো একবার ছাত্র আন্দোলন হইলো, কমলাক্ষ স্যার আইলা, সার্কেল অফিসারও আইলা, আইয়া আমরা তাইন কইলা যে তাইন আইয়া কইলা যে ঠিক আছে, আমি তোমরা 7-15 দিনের মধ্যে আমি চলাফেরার একটা ব্যবস্থা করিয়া দিয়া। হ্যাঁ, আচ্ছা বড় গাড়ি যাক না ছোট গাড়ি একটা ব্যবস্থা করিয়া দিয়া। অত টাইম দিরা, আজকে 2 মাস হয়ে গেছে টাইম দিরা। পাটপুরে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার একটি কারণ হলো এখানে জলের যে সমস্যা, নিষ্কাশনের যে সমস্যা, বিগত 5-7 বছর থেকে এখানে অনেক বসত বাড়ি আছে। এখানে 500-700 বিঘা জমিন আছে এবং আমাদের একটা থানা আছে। সামান্য বৃষ্টি হলে এই থানা এবং বসত বাড়ি এবং কৃষকরা মানে মাথার হাত দিয়ে বসতে হয়। এইখানের কিছু মানুষ বিধায়ক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বিধায়ক মহোদয় ওনাদেরকে কথা দিয়েছেন যে আমি এটা সমস্যার সমাধান করে দিব। বিধায়ক মহোদয় বাঙ্গারবার জিপি সভানেত্রীর প্রতিনিধি এবং চাঁদপুর জিপি সভানেত্রীর প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ওনাদের সহযোগিতায় বিধায়ক মহোদয় আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি জল নিষ্কাশন হচ্ছে এবং কৃষকরা এবং স্থানীয় বাঙ্গারবার বাসিন্দারা মাননীয় বিধায়ক কিশোরনাথ মহাশয়ের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং তৎসঙ্গে আমি বাঙ্গারবারবাসী হিসাবে আমাদের কর্মবীর বিধায়ক মাননীয় কিশোরনাথ মহাশয়ের এই কাজের জন্য ধন্যবাদ জানাই। তৎসঙ্গে উনি এটাও বলেছেন উনি বর্তমানে গুয়াহাটিতে আছেন, উনি আসার পরে এটা একদম পার্মানেন্টলি সমস্যার সমাধান করে দিবে। তাই আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে ধন্যবাদ। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত
ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৌরবোজ্জ্বল কার্যকলাপের 12 বছর পূর্তি উপলক্ষে 9 জুলাই শিলচরের MSME মার্কেটিং বোর্ডের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় অনুষ্ঠান হবে কাছাড় জেলা পরিষদ ভবনে। এরপর বেলা 2টায় বের হবে শোভাযাত্রা। এর মধ্য দিয়ে সূচনা হবে জাতীয় অভিযান উদ্যম জাগরণ যাত্রা কর্মসূচি। সোমবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান MSME এর মার্কেটিং বোর্ডের কাছাড় ডিরেক্টর ম্যানেজার মঞ্জুরি রায়। কর্মসূচি রূপায়ণের গঠিত অ্যাডভাইজারি অ্যান্ড কোঅর্ডিনেশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক বিপাশ দেব জানান, আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারত 2047-এর লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে এই উদ্যোগ। আয়োজকদের পক্ষে সাংবাদিক সম্মেলনে ছিলেন জুবের মজুমদার, আমির হোসেন লস্কর, অরূপ রায় চৌধুরী, এনামুল ইসলাম লস্কর, রঞ্জন দাস, রূপালী ঘোষ, হিতেশ ঘোষ, সুশান্ত রায় প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। 21শে জুলাই এর 40 বছরকে সামনে রেখে প্রথম ধাপে 3 দিনের কর্মসূচি গ্রহণ করল উদযাপন সমিতি। আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তথা 61 এর পাশা সেনানী সতু রায়ের পৌরোহিত্যে আয়োজিত সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে 11 জুলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে মূল অনুষ্ঠানে থাকবে সংক্ষিপ্ত আলোচনা ও 2 শহীদকে মরণোত্তর সম্মান। উল্লেখ্য, 40 বছর আগে এই স্থান থেকে আন্দোলনের সূচনা হয়। 20 জুলাই শম্ভুসাগর উদ্যান থেকে সন্ধ্যা 6টায় প্রদীপ যাত্রা করে রাজপথ হয়ে নেতাজি মূর্তির সামনে সমাপ্ত হবে। 21 জুলাই বিকাল 5:30 আলোচনা সভা ও 86 সালের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ভাষা সেনানীদের সম্বর্ধনা। জুলাই মাসের শেষ দিকে বর্ষব্যাপী অনুষ্ঠানের কমিটি গঠনের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন সুকন্দ বিকাশ পাল, সুলেখা দত্ত চৌধুরী, সুবীর বরণ রায়, রজত চক্রবর্তী, মিশন রঞ্জন দাস, সৌমিত্র পাল, জুমা দাস, নন্দ কিশোর বণিক, রাহুল চক্রবর্তী, বিষ্ণুপদ নাগ, রাজন সাহা সর্দার। সভায় আহ্বায়ক অরূপ রায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমির প্রতিনিধির প্রতিবেদন। দিন আমাদের 1986 সনের 21শে জুলাই এবার 40 বছর পূর্ণ হতে চলেছে। আর এই উপলক্ষে এবারের 21শে জুলাই খুব ভালোভাবে উদযাপন করার উদ্দেশ্যে এটা উপসমিতি করা হয়েছিল 11 জনের। এই উপসমিতি আজকে আমরা এখানে বসে আগামী 21শে জুলাইয়ের আগে এবং 21শে জুলাই এর জন্য 3টি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমরা জানি 21শে জুলাইয়ের আগে 11 জুলাই আইন অমান্য আন্দোলন হয়েছিল, যে সেবার বৈষম্যমূলক ভাষা সার্কুলারের প্রত্যাহারের দাবিতে এবং বরাক উপত্যকায় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে। ওই আইন অমান্য যেদিন হয়েছিল সেদিন পুলিশের লাঠিচার্জ এবং পরবর্তীতে অনেককেই যারা জখমি সহ সকলকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যাওয়া হয়। ওই দিনেই আমরা মহকুমা পরিষদের সামনে বা ডিসি অফিসে ঢোকার যে গেটের সামনেই এখানে লাঠিচার্জ হয়। গতিকে আমরা আগামী 11 তারিখ, ওই তারিখটা ছিল 11 জুলাই, তো ওই 11 জুলাই আমরা এখানে একটা প্রতীকী অনুষ্ঠান করব। কারণ ওই দিন থেকেই আমাদের ডিমান্ড আরও অন্য একটা জুড়ে যায়, যে যাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে, যাদের উপর লাঠিচার্জ করা হয়েছে বিনা পরিচনায়, তাদের বিচার আমরা চাই। সেবা সার্কুলার প্রত্যাহার করতে হবে, যাদেরকে জেলে নেওয়া হয়েছে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এবং ইউনিভার্সিটি স্থাপন করতে হবে। এগুলো তো ছিলই। তারপর এরা করতে পারে, এর পরবর্তী ছিল অন্য অনুষ্ঠান, যেগুলো আমরা আজকে আর করছি সিদ্ধান্ত নিয়ে নেই। আর আমরা 20 তারিখ করব, 20 জুলাই বিকাল যে শম্ভুসাগর পার্কে যে শহীদ বেদি আছে এখান থেকে আমরা ক্যান্ডেল মার্চ আমরা করব।
নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি পর্যন্ত, শহীদ বেদি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তি পর্যন্ত ক্যান্ডেল মার্চ করা হবে। আর 21 তারিখ বিকাল 5:30টার সময় বঙ্গভবনে যারা শহীদ পরিবারের যারা আছেন বা যারা ওই সময় যারা জখমি হয়েছিলেন তাদেরকে আমরা একটু সম্বর্ধনা দেব এবং তার সঙ্গে সঙ্গে একটা আলোচনা সভা হবে 21 তারিখ 21 জুলাই বিকাল 5:30। এই 3টা কার্যক্রম আজকে আমরা এই উপসমিতি বসে আমরা ঠিক করেছি। আর বর্ষব্যাপী কার্যক্রমটা আমরা 21 জুলাই পরে আমরা আবার বসে ঠিক করি। সকলকে এই যে 11 জুলাই, 20 জুলাই এবং 21 জুলাই এই যে কার্যক্রম আমরা ঘোষণা করলাম, এটাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের আর্থিক সহযোগিতায় রামকৃষ্ণ মিশন শিলকুড়ি চাতলা ক্যাম্পাসে নির্মিত মহিলা শৌচাগার ও স্যানিটারি প্রকল্পের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দজি মহারাজ রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড দ্বারা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলকুড়ি চাতলা ক্যাম্পাসে মহিলাদের জন্য শৌচাগার নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের বর্তমান সভাপতি সন্দীপ সিং ওয়ালিয়া, প্রাক্তন সভাপতি ঈশান পাটওয়া, কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান সমাজসেবী উদয় শঙ্কর গোস্বামী, পিএইচইর অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার স্বপন রায়, সমাজসেবী অমিয় পাল সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের দ্বারা এটা তৈরি হয়েছে এবং আজকের এটা শুভ উদ্বোধন হলো আমার পরম শ্রদ্ধার আমাদের মঠাধ্যক্ষ শিলচরের শ্রী গণধীশানন্দ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার শুভ হাতে সেটা আজকে উদ্বোধন হলো। আমরা আনন্দিত। আমরা সত্যিকারের অর্থে আজকে একজন মহান মানুষের হাতে, উনি এটা ফাউন্ডেশনও দিয়েছিলেন এবং তার জন্য এটা সম্পূর্ণ হয়েছে ওনার হাত দিয়ে। তাহলে আমরা কৃতার্থ। আজকে মহারাজকে বলবো 2-4টি কথা বলার জন্য। এই গ্রিনল্যান্ড রোটারি ক্লাব এইভাবে কাজ করে যাচ্ছে, আমাদের আগামী দিনেও কিছু করবে। মহারাজ মুখনিসৃত কিছু বাণী আমরা শুনতে চাই এই উপলক্ষে। আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিক দিক দিয়ে যত উন্নত, এই জড় সভ্যতার দিক দিয়ে অনেকটাই অবনত। সেটা অবশ্য আমাদের জন্যেই, কেননা যে কোনো দিকে ভারতবর্ষের, যদি চিকিৎসার দিকে বলি, সংসারী দিকে বলি, জড় সভ্যতার দিকে বলি, আমাদের ঋষিদের দিকে আমরা তাকাই তাহলে দেখব যে এরা অনেক উন্নত করেছে। মহাভারতের যুগে দেখছি যে এখনকার দিনে জন্মটা কীরকমভাবে হচ্ছে, মহাভারতের যুগে তখন সব জন্ম ছিল। রামায়ণের যুগে দেখছি যে রামচন্দ্র সীতাকে নিয়ে ফিরে আসছেন পুষ্পক রথে, বিমানে করে। বিমান তো কয়েকদিন আগে আবিষ্কৃত হয়েছে, তখন আমাদের এসব ছিল। তারপরে আস্তে আস্তে আমাদের ড্রেনেজ সিস্টেম, যদি হরপ্পা মহেঞ্জোদারোর দিকে তাকাই, এত সুন্দর ড্রেনেজ সিস্টেম চিন্তা করা যায়। পরবর্তীকালে আমরা অনেক দিন পরাধীন ছিলাম, পরাধীনতার পাশে বদ্ধ হয়ে আমরা নিজেদের বুদ্ধিকে কাজে লাগাতে পারিনি। কেননা পরাধীনতায় তো কোনো স্বাধীনতা থাকে না নিজেদের কাজ করার মতো, অন্যদের কথাতে কাজ চালাতে হয়। তার ফলে আমাদের দেশে অনেক দিক দিয়ে আমরা অনেক নিচে নেমে গেছি। তার সঙ্গে একটা হচ্ছে এই যে কী বলে ড্রেনেজ সিস্টেম প্লাস এই স্যানিটারি সিস্টেম, এগুলো। নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন তিনি বললেন যে গ্রামে গ্রামে, স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গায় আমাদের মায়েরা, মেয়েরা শৌচালয়ের জন্য খুব কষ্ট পায়। কোটি কোটি, লক্ষ লক্ষ শৌচাগার করতে হবে। তা ভারতবর্ষের বুকে লক্ষ লক্ষ শৌচাগার গড়েছে, উঠেছে কোটি কোটি। তারই সংযোজন স্বরূপ এই যে এখানে কি সুন্দর 3টি শৌচাগার নির্মিত হলো। মেয়েরা, ছেলেরা সব এখানে আসে, বিশেষ করে মেয়েরা তো এখানে ট্রেনিং নেয়, তাদের তো বিয়ে হয়, দরকার পড়ে। তার ফলে এটা হওয়া খুব জরুরি ছিল। আর এটার জন্যে এই যে রোটারি ক্লাব এই আশ্রমকে সহযোগিতা করেছে, এটা একটা বিরাট ব্যাপার। ওরা অবশ্য চারিদিকে এরকম ভালো ভালো কাজ করেই চলে।
আমাদের আশ্রমে অনেক সহযোগিতা করেছে, সব জায়গাতেই করে, এ তো সমাজের সেবা করে। এই সমাজের সেবাটা খুব ভালো হয়েছে, আর এটা তোমাদের খুব উপকারে আসবে। এই জন্য তোমরাও, তোমাদের তরফ থেকে আমি রোটারি ক্লাবকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আর সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ফুটবল বিশ্বকাপ বৃহৎ পর্দায় শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে আগামী 9 থেকে 20 জুলাই পর্যন্ত সরাসরি হবে সম্প্রচার। শ্রীভূমিতে 2 সম্মানিত নাগরিককে আক্রমণের অভিযোগ যুব কংগ্রেসের, জেলা প্রশাসনের তদন্ত দাবি। ফের বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক, ওভারলোড লরি ঘিরে জনরোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 12 বছর পূর্তি উপলক্ষে উদ্যম জাগরণ যাত্রা কর্মসূচি হবে সূচনা। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।